হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। সারাদিন যা করি সেগুলোই তোমাদেরকে দেখাই। তোমাদের কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না। তোমরা কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো যে আর কি করা যায় বা কিভাবে ভিডিও উন্নত করা যায়। তো আমি এগুলো করতাম না, এগুলো মেয়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি। আর এখন আমি খুব আগ্রহ পাচ্ছি, যে আমি এটা উৎসাহ পাচ্ছি যে করব। কারণ তোমরা আমার ভিডিও দেখছো এবং লাইক দিচ্ছ, ভালো লাগছে। তো এটা আমি করছিলাম। কালকে যে অনেক কুলেখাড়া পাতাগুলো এনেছিলাম, সেগুলো অনেকগুলো রয়ে গেছে। কিছুই ফেলে দেবার নয়, কারণ সব কিছু পয়সা দিয়ে কিনতে হয়। তো অনেকগুলো ছিল, ফেলে দিলে কষ্ট লাগে, খারাপ লাগে। খুবই জিনিসপত্রের দাম এখন। তো যাই হোক, এই বড়াটা আমি চালের গুঁড়ো দিয়ে করেছি, যেরকম সাধারণভাবে সবাই করে। আমি বেসন দিইনি, আমার কাছে চাল গুঁড়ো ছিল, আমি চাল গুঁড়ো দিয়ে করেছি। এর মধ্যে নুন, হলুদ যেভাবে দিই আমরা, একটু মিষ্টি। আমি আর একটা সবজিও বসিয়ে দিয়েছি। নিরামিষ রান্না করতে গেলে শুধু ভাবতে হয় সকালবেলা উঠে চোখ খুলে যে কি রান্না ভগবানের জন্যে করব। মাথা খাটাতে হয়। নিরামিষ রান্না মানে একই জিনিস, যেরকম আমাদের রোজ ভালো লাগে না, ভগবানেরও তো ভালো লাগবে না। না, ভগবান আমার পরিবারের একজন, একজন মানে সর্বে সর্বা। উনি আমার পরিবারের প্রধান আমি মনে করি। তো ভগবানের জন্য ভোগটা করতে করতে আমি বাকি কাজগুলো সেরে নেব। রোজকার কাজ এটা, কিন্তু আজকে আর এইটা আমি ধুয়ে উঠতে পারিনি। এগুলো হলো আরতির বাসন। অনেকগুলোই আরতির বাসন হয়, কারণ হচ্ছে প্রথমে আমি রাধা গোবিন্দের আরতি করি, তারপরে নৃসিংহদেবের আরতি করি, তারপর তুলসী আরতি করি। এই সকালের আরতিটাকে বলি আমরা মঙ্গল আরতি, মানে নিজেদের মঙ্গলের জন্য এই আরতিটা দিয়ে আমাদের দিন শুরু হয়। তো যাই হোক, আমি এগুলো ধুয়ে নিয়ে আমি ভগবানের ভোগের থালাটা সাজাবো। তো সকলেই আপনারা মঙ্গল আরতি করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, বেশি বেশি করে ভগবানকে ডাকুন। ভগবান নিশ্চয়ই মঙ্গলময়, রাধারানী কৃপাময়ী, উনি নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে, তো তাই আমি একটু গল্প করে করে কাজগুলো করি। কারণ আগেই বললাম যে আমি উৎসাহ পাই এই কাজে। কি হবে কি না হবে, কতটা এগোবো, ওইসব চিন্তা আমি করি না। আমি আপনাদের দেখাতে ভালোবাসি, তাই দেখাই। এবার আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভগবানের ভোগের থালায় ছিল অন্ন, এর মধ্যে ঘি, তুলসী পাতা, গঙ্গা জল অবশ্যই দিয়েছি। প্রত্যেকটা ভোগের ওপরেই আমি তুলসী পাতা, গঙ্গা জল দিয়েছি, কারণ ভগবান এটা ছাড়া গ্রহণ করেন না শাস্ত্র মতে। আর করেছি ওই যে মুচমুচে করে যে আমি বড়াটা ভেজেছি, ওটা দিয়েছি। আর এটা ছিল বাঁধাকপির সবজি। সাধারণভাবে আমরা যেভাবে করি, একটুখানি আদা, ঘি, গরম মশলা দিয়ে, নুন চিনি তো অবশ্যই পড়েছে, নিরামিষ রান্না। আর করেছি আমি আমি কচু, কুমড়ো, আলু, যেটা অনেকে শুকনো শুকনো করে করে, কিন্তু আমি একটু রসা মতো করেছি। এর মধ্যে হিং আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর নুন চিনি যেরকম দিয়ে একটু গরম মশলাও দিয়েছিলাম। তো ভালোই হয়েছিল। আর এটা দিয়েছি আমি, করেছি চাটনি। তো চাটনি আমাদের রোজ থাকেই, চাটনি ছাড়া যেন ভাবতেই পারি না। আর কিছু শশার টুকরো। তো তোমরা সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বলেই আমার বিশ্বাস। তো ভগবানকে রোজ রোজ অনেক রকম দিতে পারলে খুব ভালো লাগে। আর সব দিন তোমাদের দেখাতে পারি না ভগবানের ভোগটা, কারণ যেদিন বেশি কিছু দিতে পারি না সেদিন দেখাতে পারি না। যদিও এটা আমার ভুল, ভগবানের কাছে আমার দেহ মন সমর্পিত, ওটা দিলেই যে ভক্তি হলো সেটা নয়। গোপুসোনাদের আমি দোলনায় বসিয়ে দিয়েছি, ওরা দোল খাচ্ছে মজা করে। আমি এখন মাকে একটু দেখতে চলে যাব, দেখা করতে। ওখান থেকে ফিরে আসবো, এসে রাতের ভোগটা করে নেব। আমার সকালে অনেকটা বাঁধাকপির তরকারি ছিল, যার জন্য আমি ভগবানকে আজকে পরোটা আর মিষ্টি আর কলা দিয়ে দিয়েছি রাতের ভোগটা। এখন তোমরা সকলে এই ভোগটাও দর্শন করো এবং
ভগবানের কৃপা লাভ করো। রোজ রোজ একই রকম দিতে ভালো লাগে না, ভগবানকে মনে হয় নিত্য নতুন কিছু করে দিই, তার জন্যে সর্বদাই চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, সেটা ভগবান জানেন কেন। তো এখন আমি আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করো। রাধে রাধে।